আমাদের খাবারের যোগান দিলেও তারা খাদ্য নিরাপত্তাহীন এবং প্রান্তিক। আমাদের খাদ্য উৎপাদন করেও তারা রীতিমতো অদৃশ্য এবং অশ্রুত। সমগ্র এশিয়া মহাদেশ জুড়েই ক্ষুদ্র কৃষক, বিশেষত নারীরা হচ্ছেন খাদ্য ব্যবস্থাপনার মেরুদণ্ড। দারিদ্র্য, জলবায়ু পরিবর্তন এবং লিঙ্গ বৈষম্য কৃষিক্ষেত্রে তাদের অর্জনকে প্রতিনিয়ত বাধাগ্রস্ত করছে। কিন্তু পরিবর্তনের হাওয়াও বইছে। সমগ্র এশিয়া জুড়ে গ্রামগুলোতে নারীরা উঠে আসছেন, কৃষকদের সংগঠনগুলোকে নেতৃত্ব দিচ্ছেন, স্বনির্ভর দল গঠন করছেন এবং সমবায় গড়ে তোলার মাধ্যমে কমিউনিটিগুলোর গভীর থেকে রূপান্তর ঘটাচ্ছেন। এশিয়ায় হেইফার ইন্টারন্যাশনাল এভাবে স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করছে, কৃষি সমবায়ে সহায়তা এবং ক্ষুদ্র কৃষকদের ক্ষমতায়নে কাজ করে চলেছে। একটি জাতির খাবারের যোগান দেয় তারা। প্রজন্ম থেকে প্রজন্ম লালন পালনের ভার নিয়ে চলেছে এই কৃষকরা। খালি হাতেই আর সুবিশাল এক হৃদয় নিয়ে এশিয়ার ক্ষুদ্র চাষিরা নীরবে আমাদের খাদ্য ব্যবস্থাকে সুদৃঢ় করছে, যা কেবল ফসলই নয়, আমাদের আশাবাদকে বাড়িয়ে তুলছে কয়েক গুণ। বিশ্বের ৫৭ কোটি খামারের মধ্যে ৪৭ কোটি ৫০ লক্ষেরও বেশি ক্ষুদ্র চাষিদের খামার, যার ৭৪%ই আবার আমাদের এশিয়া মহাদেশে। কিন্তু এশিয়ার এই ক্ষুদ্র চাষিরা, বিশেষ করে নারীরা, ক্ষুধা, দারিদ্র্য এবং বিচ্ছিন্নতার মুখে পড়ছেন। এই নারীদের কণ্ঠস্বর যেমন শোনা যায় না, তেমনি সিদ্ধান্ত গ্রহণেও তাদের পাওয়া যায় না। জীবিকা নির্বাহের জন্য তরুণদের বড় বড় শহরে পাড়ি জমানো এবং জলবায়ু পরিবর্তন পরিবারগুলোকে আরও দারিদ্রতার মুখে ঠেলে দেয়। তাই পৃথিবীকে খাদ্যের যোগান দেওয়া সত্ত্বেও ক্ষুদ্র চাষিরা আড়ালেই থেকে যায়। কিন্তু অন্ধকারতম মাটিতেও আশার আলো দেখা যাচ্ছে। আমার নাম ধানকুমারী মাহাতো। আমি নেপালের বেলুয়ার হুপসেকট একে থাকি। আমি একজন কৃষক। আমি ছাগল এবং মহিষ পালন করি। আমি সবজি চাষও করি আর গরমের মৌসুমে ধান ও ভুট্টা চাষ করি। আমার অর্থনৈতিক অবস্থা একসময় খুবই খারাপ ছিল। আমার স্বামী একসময় দেশে ছিল, পরে কাজের সন্ধানে বিদেশে চলে যান। মোটামুটি ভালোই রোজগার করেন আমার স্বামী, কিন্তু টাকা কিভাবে আয় করতে হয় আমার কোনো ধারণা ছিল না। সংসার চালানোর জন্য আমাদের বাড়িওয়ালার কাছ থেকেও ঋণ নিতে হয়েছে। এমনকি ছোটখাটো জিনিস কিনতে গেলেও আমাকে অন্যদের কাছে হাত পাততে হতো। সম্পূর্ণরূপে স্বামীর উপার্জনে ভরসা রেখে এভাবে পরনির্ভরশীলভাবে বেঁচে থাকাকে আমার মনে হতো ছারপোকার জীবন। হেইফার গ্রুপে যোগ দিয়ে আমি শিখেছি নিজে থেকে কিভাবে উপার্জন করতে হয়। প্রায়ই আমার আগের সেই দিনগুলোর কথা মনে হয়। এখন আমাকে আর আমার স্বামীর কাছে টাকা চাইতে হয় না। যে দক্ষতা আমি অর্জন করেছি তার মাধ্যমে আমি কৃষি উদ্যোগ গড়ে তুলে নিজেই এখন আয় করতে পারছি। সেই আয়ে আমার পরিবারের স্বাচ্ছন্দ্য এসেছে। ১৯৪৪ সালে ড্যান ওয়েস্ট নামে একজন কৃষক এবং মানবাধিকার কর্মী হেইফার ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠা করেন। ড্যান বুঝতে পেরেছিলেন যে প্রান্তিক পরিবারগুলোকে সহায়তা হিসেবে ১ কাপ দুধের পরিবর্তে একটি গরু দিতে পারলে তাদের জীবনমান উন্নয়নে স্থায়ী ভূমিকা রাখা সম্ভব। আজ হেইফার এশিয়া, আফ্রিকা এবং আমেরিকার ১৯টি দেশে পৃথিবীকে বদলে দেবার প্রত্যয়ে ক্ষুধা ও দারিদ্র্য মোকাবেলায় কাজ করে চলেছে। হেইফার ক্ষুদ্র কৃষকদের, বিশেষ করে নারী ও তরুণদের পশুপালন, কৃষি এবং প্রশিক্ষণের মাধ্যমে টেকসই জীবিকা নির্বাহে সহায়তা করে আসছে। আজ হেইফারের এই শক্তিশালী লেগেসি সমগ্র এশিয়া, বাংলাদেশ, কম্বোডিয়া, ভারত এবং নেপাল জুড়ে বিস্তৃত। হেইফার টেকসই এবং স্থানীয়ভাবে পরিচালিত মডেলের অংশ হিসেবে একটি কৃষক গোষ্ঠী গঠন করে এবং সহায়তা করে, মূলত নারীদের নেতৃত্বে স্বনির্ভর দল, যার মধ্যে অনেকগুলো কৃষি সমবায় এবং ব্যবসায়িক কেন্দ্র একত্রিত হয়। এটি সামাজিক মূলধন তৈরি করে, খাদ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করে এবং ক্ষুদ্র কৃষকদের জীবিকা নির্বাহে সহায়তা করে। সামাজিক রূপান্তর, অর্থনৈতিক ক্ষমতায়ন এবং টেকসই পরিবেশ গড়ে তোলা এই পদ্ধতির মূল প্রচেষ্টা, যা মানুষ, পৃথিবী এবং সমৃদ্ধি অর্জনে ইতিবাচক প্রভাব ফেলে। যখন আমরা এশিয়ার গ্রামীণ সমাজের প্রকৃত পরিবর্তনের কথা বলি, তখন এটি শুরু হয় মূলত ক্ষুদ্র কৃষক, বিশেষ করে নারীদের দিয়ে। হেইফার ইন্টারন্যাশনালে আমরা দেখেছি এই কৃষকরা স্বনির্ভর দল ও সমবায়ে একত্রিত হচ্ছেন।
এর ফলে তাদের পরিস্থিতি সত্যিই পরিবর্তন হতে শুরু করেছে। আমরা তাদের আত্মবিশ্বাসী হয়ে অংশীদারদের সাথে নিজেদের সত্যিকারের মতামত নিয়ে আলোচনা করতে দেখেছি। তাই এই পরিবর্তনগুলো শুধু তাদের এবং তাদের জীবিকার জন্যই নয়, এই পরিবর্তনগুলো সমগ্র সম্প্রদায়ের উপরেই প্রভাব ফেলে। আর ব্যাপারটি শুধুমাত্র কৃষিকাজের ভেতরেই সীমাবদ্ধ নয়। সমবায় একটি শক্তিশালী সংগঠন এবং এটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা 1 এবং 2-এ সরাসরি অবদান রাখে। যখন কৃষকরা এই সংগঠনগুলোতে একত্রিত হয় তখন তারা কৃষকদের জন্য ন্যায্য মূল্য নিশ্চিত করতে পারে, বাজার পরিস্থিতি উন্নয়নে ভালো পলিসি নিশ্চিত করতে পারে এবং এটি কৃষকদের সম্মানজনক আয় অর্জনে সহায়তা করছে। আর তখনই খাদ্য ব্যবস্থার রূপান্তর ঘটতে শুরু করে। এশিয়ার গ্রামীণ অবকাঠামোতে নারীকে যেখানে প্রায়শই প্রান্তিক করে রাখার যে ঐতিহ্য, কৃষি সমবায়গুলো সেই গতানুগতিক গল্পকে পাল্টে দিচ্ছে। নারীরা এখন সমবায় চালাচ্ছে, আর্থিক বোর্ড পরিচালনা করছে এবং অন্যান্য কৃষকদের প্রশিক্ষণ প্রদান করছেন। তাদের আত্মবিশ্বাসের সমানুপাতে বাড়ছে কমিউনিটির প্রবৃদ্ধি, কেননা একজন নারী যখন নেতৃত্ব দেন তখন সেই সমাজেরও উত্তরণ ঘটে। হ্যালো, আমার নাম পরমা। আমি রিথ চামরুন তুল আম্পিল কৃষি সমবায়ের চেয়ারপারসন। এই সমবায়টি 2017 সালে 68 জন সদস্য নিয়ে শুরু হয়েছিল। তারপর থেকে আমাদের সদস্য সংখ্যা 956 জনে উন্নীত হয়েছে। আমি স্বেচ্ছাসেবক হিসেবে এখানে কাজ করি। এটি করতে পেরে আমি আনন্দিত, কারণ আমি আমার কমিউনিটির কৃষক এবং মানুষের চাকরি খুঁজে পেতে এবং অভিবাসন এড়াতে সাহায্য করতে চাই। বর্তমানে আমাদের কমিউনিটিতে এই পরিস্থিতির অনেক অগ্রগতি হয়েছে। প্রথমে আমরা স্বনির্ভর দল গঠন করি। তারপর আমরা আমাদের সকল সদস্যদের মুরগি এবং সবজি গ্রুপের মতো উৎপাদক দল ভাগ করে ফেলি। সদস্যরাও তাদের জীবনমানের উন্নয়ন ঘটাতে এবং অভিবাসনের প্রয়োজনীয়তা কমানোর উপায় হিসেবে কৃষিকাজ করতে পেরে খুশি। ক্ষুদ্র চাষিরা দীর্ঘদিন ধরে খাদ্য ব্যবস্থার সর্বনিম্ন পর্যায়ে কাজ করে আসছেন। হেইফার স্থানীয় খুচরা বিক্রেতা এবং পাইকার থেকে শুরু করে আধুনিক ট্রেডিং প্ল্যাটফর্ম এবং আন্তর্জাতিক ক্রেতাদেরকে কৃষকদের বাজার এবং আর্থিক পরিষেবার সাথে সংযুক্ত করতে সমবায়গুলোকে সহায়তা করে থাকে। এই বাজার একীকরণ নিশ্চিত করে যে ক্ষুদ্র চাষিরা কেবল আরও বেশি উৎপাদনই করছে না, বরং বিস্তৃত পরিসরে ভোক্তাদের কাছে তাদের পণ্য বিক্রি করে জীবিকা নির্বাহ করতেও সক্ষম হয়ে উঠছে। আসলে আমি একজন গ্রামের সাধারণ মেয়ে। আমি আগে সাধারণভাবে জীবনযাপন করতাম। যখন প্রায় 2 বছর হতে যাচ্ছে আমাদের এই যে হেইফারের সাথে আলোচনা পরিচয়, তো আস্তে আস্তে আমি এই সংস্থার সাথে জড়িত হয়ে আসলে আমার জীবন মানে অনেক উন্নত হয়ে গেছে, উন্নত হওয়ার পথে এগিয়ে যাচ্ছি আমি। কৃষকের মাধ্যমে এটা উত্তোলন করা, তারপরে সেটা আবার ভ্যানে করে কিংবা গাড়িতে করে বাজারে নিয়ে একটা অনেক খরচ পড়ে যেত। যখন এই সাইডের মাধ্যমে ওই লোকগুলো এখানে এসে, ব্যাপারীগুলো এখানে এসে মানে সবজিগুলো যখন এখান থেকে নিচ্ছে তখন ওই খরচটা কমে যাচ্ছে, কৃষক লাভবান হচ্ছে, প্রায় তাদের আরো আগ্রহ বেড়ে যাচ্ছে। কিন্তু যখন তারা বেশি লাভবান হচ্ছে তখন তারা বেশি উৎপাদন করার চিন্তা ভাবনা করতেছে। হেইফার ইন এশিয়া ক্ষুদ্র কৃষকদের পুনরুৎপাদনশীল এবং জলবায়ু সচেতন কৃষি পদ্ধতি গ্রহণের জন্য প্রশিক্ষণের আয়োজন করে, দক্ষতা এবং সহায়তা প্রদান করে। এটি উৎপাদনশীলতা, কৃষি অর্থনীতি এবং পরিবেশগত স্বাস্থ্যের উন্নতি ঘটায়। সমবায়গুলো গুরুত্বপূর্ণ পরিষেবা প্রদানের একটি হাব হিসেবে এই ধরনের উদ্যোগগুলোকে আরও শক্তিশালী করে গড়ে তুলছে। আমি সাবিতা সিং, মা দুর্গা দেবী প্রোডাক্ট কোম্পানির পরিচালক। কোম্পানি শুরু করার আগে আমাদের ছাগল ও মুরগি পালনে সঠিক পশু ব্যবস্থাপনা পদ্ধতির অভাব ছিল, যার ফলে বেচাকেনা করতে সমস্যা হচ্ছিল। ক্রেতাদের কাছ থেকে ন্যায্য মূল্য পেতে আমাদের বেশ বেগ পেতে হতো। হেইফার প্রকল্প আমাদের সাহায্যে এগিয়ে আসে এবং উন্নত পশু ব্যবস্থাপনা পদ্ধতির সাথে আমাদের পরিচয় ঘটায়। বর্তমানে প্রতিটি গ্রামে একজন কেইভ টিকাদানকারী রয়েছেন। ফলে টিকাদান এবং কৃমিনাশক প্রদান কার্যক্রম পরিচালনার মাধ্যমে গবাদি পশুর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। কৃষি পণ্য বিপণনের চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা 1 জুন 2016 তারিখে আমাদের কৃষক উৎপাদনকারী সংস্থাটির যাত্রা শুরু করি। এই উদ্যোগের মাধ্যমে আমাদের সদস্যরা ওজন অনুসারে ও ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করতে পারছে, যার কারণে সময় মতো লেনদেন নিশ্চিত করা সম্ভব হচ্ছে।
এশিয়া জুড়ে সমবায়গুলো গ্রামীণ ইতিহাসকে নতুন করে লিখছে, কর্মসংস্থান তৈরি করছে, বাজারে প্রবেশাধিকার ও অর্থায়ন নিশ্চিত করছে, কৃষকদের দর কষাকষির ক্ষমতা উন্নয়ন করছে, লিঙ্গগত নিয়ম ভেঙে দিচ্ছে এবং ক্ষতিকে পুষিয়ে সুযোগে রূপান্তরিত করছে। আমার নাম রিত চাথা। সম্প্রতি আমি কৃষি সমবায়ের সামাজিক উদ্যোক্তা ইউনিয়নের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। SEUAC 22টি সমবায় এবং বেসরকারি কোম্পানিকে সদস্য হিসেবে একত্রিত করেছে। আমাদের সমবায়ের মাধ্যমে আমরা 12,000 ক্ষুদ্র কৃষককে সহায়তা করে থাকি। আমরা সফলভাবে 3টি মূল অগ্রাধিকার অর্জন করতে পেরেছি। আমাদের 2030 সালের কৌশলগত পরিকল্পনায় একটি শক্তিশালী ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করা এবং মানব সম্পদ উন্নয়ন, প্রশাসন এবং অর্থায়নের নীতিগুলো প্রতিষ্ঠা করা। আমাদের কৌশলগত পরিকল্পনা একটি স্পষ্ট দৃষ্টিভঙ্গি, লক্ষ্য এবং উদ্দেশ্য প্রকাশ করে। কৃষি উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধি, কৃষকদের স্বার্থ রক্ষা এবং টেকসই জীবনযাত্রার মান নিশ্চিত করার জন্য আমরা এই 4টি মূল লক্ষ্যের উপর মনোনিবেশ করেছি। 2025 সালে জাতিসংঘের আন্তর্জাতিক সমবায় বর্ষ, হেইফার এবং আন্তর্জাতিক সমবায় জোট এশিয়া প্যাসিফিক এশিয়ায় কৃষক সমবায়গুলোকে ক্ষমতায়ন করতে সিডিং স্ট্রেংথ প্রোগ্রামটি চালু করে। এই প্রচারণাটি সকলকে একটি স্থিতিশীল ভবিষ্যতের জন্য কৃষক নেতৃত্বাধীন সংগঠনগুলোতে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছে। এশিয়া প্যাসিফিক অঞ্চল জুড়ে আমরা দেখছি যে সরকারগুলো কৃষক নেতৃত্বাধীন সংগঠন এবং সমবায়ের শক্তিকে স্বীকৃতি দিচ্ছে। সহায়ক নীতিগুলো কৃষকদের তাদের সম্পদ সংগঠিত করতে, তাদের নিজেদের একত্রিত করতে এবং তাদের সম্মিলিত দর কষাকষির ক্ষমতাকে আরও উন্নত করতে সাহায্য করছে, বিশেষ করে যখন বিপণন, সংরক্ষণ এবং ঋণ গ্রহণের বিষয়টি সামনে চলে আসে। ডিজিটাল সম্প্রসারণ পরিষেবা, জলবায়ু সহনশীল কৃষি, মূল্য শৃঙ্খলে প্রবেশাধিকার এবং কৃষি আর্থিক সেবার প্রযুক্তি উদ্ভাবনের মতো উদ্যোগগুলো গ্রামীণ কমিউনিটিকে পরিবর্তিত পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে সহায়তা করছে। আমরা দেখতে পাচ্ছি যে এই অঞ্চল জুড়ে জাতীয় ফেডারেশনগুলো অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই খাদ্য ব্যবস্থা গড়ে তুলতে এই নীতিগুলো ব্যবহার করতে আগ্রহী হচ্ছে। কৃষিকে উন্নয়নের একটি স্থিতিশীল ও সহযোগিতামূলক ইঞ্জিনে রূপান্তরিত করার জন্য ফেডারেশনগুলো যুব, নারী এবং আদিবাসী কমিউনিটির সাথেও কাজ করছে। হেইফার বিশ্বাস করে যে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি বৃদ্ধি, খাদ্য ব্যবস্থাপনা এবং কমিউনিটির স্থিতিস্থাপকতা জোরদার করার জন্য কৃষি সমবায়গুলো বিশ্বব্যাপী চ্যালেঞ্জ মোকাবেলা এবং 2030 সালের মধ্যে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সিওয়া হলো একটি বেসরকারি সংস্থা যার সদস্যরা নেপালের বিভিন্ন প্রান্তে থাকা নারী নেতৃত্বাধীন কৃষি সমবায় সমিতিগুলোকে একত্রিত করে। নারী নেতৃত্বাধীন উদ্যোগগুলোকে শক্তিশালী করা, তাদের উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করা এবং জাতীয় ও আন্তর্জাতিক বাজারে তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করা সিওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারী নেতৃত্বাধীন উদ্যোগগুলোতে বিনিয়োগ বৃদ্ধি করা, তাদের উদ্যোগের পরিধি বৃদ্ধি করা এবং সমবায় সদস্যের কাছে লাভ পৌঁছানো নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। নারী নেতৃত্বাধীন উদ্যোগ এবং পণ্যগুলো সারা দেশে বিদ্যমান এবং সিওয়া এই সমবায়গুলোকে তাদের পণ্যকে সামনে নিয়ে আসে এবং সাফল্যের পথ দেখানোর জন্য দক্ষতা এবং জ্ঞান প্রদানে সহায়তা করে থাকে। স্বনির্ভর গোষ্ঠী থেকে সমবায়, সিওয়া এবং এখন সিওয়াতে আমাদের যাত্রায় হেইফার আমাদের সহায়তা করেছে। এটি আমাদের আর্থিকভাবে সাহায্য করেছে, বিভিন্ন উপায়ে প্রশিক্ষণ দিয়েছে এবং প্রতিটি ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তৈরি করেছে। এই গল্পগুলোর মধ্যে একটি সাধারণ সূত্র রয়েছে: সাহস, সম্প্রদায় এবং প্রতিশ্রুতি। এটি একটি আন্দোলন যা ন্যায্যতার উপর ভিত্তি করে তৈরি, যা আগামী প্রজন্মের জন্য আমাদের খাদ্য ব্যবস্থাপনাকে রূপান্তরিত করতে প্রস্তুত। এশিয়া জুড়ে আমাদের খাদ্য ব্যবস্থাপনার রূপান্তরের কেন্দ্রে সমবায়গুলোকে স্থান দেবার সময় চলে এসেছে। কৃষি সমবায়গুলো সামাজিক পরিবর্তন, অর্থনৈতিক ক্ষমতায়ন এবং পরিবেশগত রক্ষণাবেক্ষণের শক্তিশালী চালিকা শক্তি হিসেবে প্রমাণিত হচ্ছে। এটি কেবল গোষ্ঠীই নয়, এটি এমন এক আন্দোলন যা ক্ষুদ্র কৃষকদের, বিশেষ করে নারীদের জন্য তাদের স্বার্থ এবং সুযোগের কথা বলবে। কিন্তু অনেকদিন ধরেই এই কৃষকরা প্রান্তিক অবস্থানে রয়ে গেছে। পৃথিবীর মানুষকে পুষ্টি যোগানোর মতো খাদ্য উৎপাদন করেও নিজেদের ভবিষ্যৎ বদলানোর মতো গৃহীত ব্যবস্থা এবং সিদ্ধান্ত গ্রহণের সুযোগ থেকে তারা বাদ পড়েছে।
হেইফার ইন্টারন্যাশনালে আমরা বিশ্বাস করি যে এটি অবশ্যই পরিবর্তন করা উচিত। এশিয়ায় আমাদের কাজের মাধ্যমে আমরা কৃষকদের সম্মিলিত শক্তিকে আরও দৃঢ় করছি, পুনরুৎপাদনশীল কৃষিকে সহায়তা করছি, বাজার ও অর্থায়নে প্রবেশাধিকার সম্প্রসারণ করছি এবং ন্যায় বিচার এবং স্থিতিস্থাপকতা বৃদ্ধিকারী নীতিমালা তৈরি করছি। তারা আমাদের প্রতিদিনের খাবার যোগায়। এবার আমাদের পালা ন্যায্যতার উপর দাঁড়িয়েই কৃষকদের নেতৃত্বে সমবায় পদ্ধতিতে টেকসই খাদ্য ব্যবস্থাপনার পথে এগিয়ে যাওয়া। একসাথে আমরা এমন একটি ভবিষ্যৎ গড়ে তুলতে পারি যেখানে কেউ পিছিয়ে থাকবে না। তাই কৃষক সমবায়গুলোকে ক্ষমতায়িত করতে আমাদের সাথে যোগ দিন।